জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। সেভেন হর্স প্রোডাকশনের নিবেদন বাংলা ছবি দাঁতের লড়াইয়ের প্রিমিয়ার শো হলো নরেন্দ্রপুরের শপিং মলের প্রেক্ষাগৃহে। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি উৎসাহ দিতে উপস্থিত ছিলেন। চলুন আমরা কলাকুশলীদের সঙ্গে জেনে নিই। চলুন, অভিলাষ চক্রবর্তীকে যখন পেয়ে গেছি, ওনার মুখ থেকেই আমরা শুনে নিই ছবি সম্পর্কে। কি বলবেন এটাকে নিয়ে, এই লড়াইটাকে নিয়ে কি বলবেন? লড়াইটা সিনেমার নামই যেহেতু দাঁতের লড়াই, আপনারা বুঝতেই পারছেন যে কিছুটা খাদ্যের জন্য লড়াই এখানে কিন্তু জড়িয়ে আছে। এবার আজকে যেহেতু প্রিমিয়ার, আমি সিনেমাটা নিয়ে বলছি না, গল্প নিয়ে কিছু বলছি না, শুধু এইটুকু বলবো যে আমি খুব আশাবাদী এবং আগামী দিনে যখন সিনেমাটা আরও বেশি হলে আসবে তখন আপনারা আসুন, আপনারা দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন। কারণ এখন মানে আমরা বাঙালিদের মধ্যেই অনেকে আছে, আমরা বলি যে ভালো সিনেমা হচ্ছে না, ভালো সিনেমা হচ্ছে না, তাই না? কিন্তু আমি বলবো না, হয়, আপনাদেরকে হলে আসতে হবে। আজকে ওটিটির যুগে বলুন বা মোবাইলের যুগে বলুন, এমন হয়ে গেছে, হাতে ইউটিউবটা চলে এসছে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে ইউটিউবে কবে পাবো, মানে এটা প্রত্যাশিত নয় আমার কাছে। আমি খুব হার্ট হই এটা শোনার পরে। হলে আসে, কারণ এখন অনেক মাল্টিপ্লেক্স হয়ে গেছে, সিনেমা কিন্তু প্রায় নেই বললেই চলে। তো আমরা যদি সেই ধারাটাকে আবার তুলে ধরতে পারি তাহলে গর্বিত বোধ করবো। এবং দাঁতের লড়াই কিন্তু এরকম একটি সিনেমা। আর আজকে প্রিমিয়ারের পরে আপনারা সবাই জানাবেন যে কেমন লাগলো, ফিডব্যাকটা তো আজকেই পাওয়া যাবে। আপনার চরিত্রটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলেন। নিশ্চয়ই, আমার চরিত্রটা হচ্ছে বাবার চরিত্র, মানে যে তার বাবার চরিত্রটা আমার ক্যারেক্টারের নাম হচ্ছে দানু। একটা গ্রাম্য চরিত্র, গরিব পরিবার যেরকম হয়, দিন আনে দিন খায়, তারা চলে আসে এইরকমই আর কি। মানে মাসিক যে যার জিনিস বেচা রাখি সেগুলো শহরে বেচতে নিয়ে আসে, কোনোভাবে কুকুর মানে নিজের মেয়ের চাহিদাগুলোকে পূরণ করার চেষ্টা করে। আর কুকুর দাঁতের লড়াই বলে যে মানে যে লজেন্সটা, ওটা খেতে খুব ভালোবাসে, খুব দুষ্টু আর কি। মানে একটা আপনার কথা থেকে বেরিয়ে এলো একটা সামাজিক প্রেক্ষাপট, সামাজিক বার্তা আছে। নিশ্চয়ই গল্পটার মধ্যে আধুনিক সমাজের, এটা অ্যাকচুয়ালি অনেক আগেকার গল্প, কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়েও যদি আমরা দেখি, একটু যদি গ্রামের দিকে আমরা চলে যাই না, সেখানে কিন্তু এখনও সেই স্ট্রাগেলটা চলছে। সেই স্ট্রাগেলটাকে আমরা আবার নতুন করে তুলে ধরেছি সমাজের কাছে, এবং সামাজিক বিচার করুন যে সেটা আমরা কতটা তুলে ধরতে পেরেছি। আর সিনেমা তো এমন একটা মাধ্যম যেটা মানুষকে শিক্ষাও দেয়, বিনোদনও দেয়। আমার মনে হয় এখান থেকে একটা সামাজিক প্রেক্ষাপট এমনভাবেই তুলে ধরা হয়েছে, মানুষ কিছু শিক্ষা তো পাবেই এবং দেখে একটা বিনোদন, ইমোশন, সমস্ত কিছুই পাবো। আমরা সবসময় ছবির পরিচালক বিপ্লব কয়াল। ডিরেক্টর প্রতিটা হাউসই চাই যে আলাদা আলাদা কিছু নিয়ে আসতে হবে চলারের জন্য, এবং সেটা বাজেটের মধ্যে আমাদের বুঝতে সম্ভব হয়নি বা কমার্শিয়াল করা যায় ছবি। তো সেক্ষেত্রে একটুখানি আলাদা করার চেষ্টা করেছি, আলাদা কিছু করার চেষ্টা করেছি আমরা তাদের লড়াই ছবি। আমরা নিশ্চয়ই দেখার পর বুঝতে পারছি যে তাদের লড়াই কেমন না, আপনারা না দেখলে বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন সেখানে চেষ্টা করবেন। ছবির একটা বাচ্চা মেয়ে তার জীবনের লড়াই, তো সেই লড়াইটাকে যে তার বাবার জন্য, মানে অ্যাকচুয়ালি কী হয়, আমরা প্রতিটা মানুষ বাবা মাদেরকে প্রচণ্ড ভালোবাসি এবং বাবা মা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, এবং একটা সন্তান যে তার বাবা ছাড়া বা তার মা ছাড়া দুনিয়া তার কাছে ছিল কেউ নেই, সেটাই শুনতে পারে। আমি যখন সিনেমাটাকে অলরেডি দিদিকে দেখাইছিলাম, দিদি তখন বলেছিলেন আমরা তো আমাদের দেখা তো করে নিয়েছি, আজকে পর্যন্ত চা খাচ্ছিল তার এরপর দর্শকের
শেষ। তো আমাদের কাছে সত্যিকারের কথা বলতে আমাদের যে ছবির বাজেট, সেই বাজেট অনুযায়ী সেই ছবিটা বড় বড় ব্যানার নেই, হোর্ডিং নেই, কোনো কিছু নেই। একটাই দর্শক, সেটা হচ্ছে আমাদের কাছে ভগবান, তারাই সবটাই কিছু করতে পারে। দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদেরকে বলবো যে আপনারা আসুন, এই ধরনের শুধু আমার ছবি বলে বলছি না, প্রতিটা সিনেমার পাশে এইভাবে বলছে এখন বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে। আমি চাই যে প্রতিটা দর্শক এইভাবে বাংলা সিনেমার পাশে দাঁড়াবে, শুধু আমার ছবি বলে বলছি না, প্রতিটা সিনেমার পাশে দাঁড়াবে। হয়েছে বাংলাতে সিনেমা তেমন একটা হয়নি, মানে প্রিয়কাজা বসে এগুলো ছোটোদেরও ছবি, আবার এর একটা অন্য ডাইমেনশনও আছে। তো বহু বছর বাদে আবার 2025 সালে যখন ছোটদের ইমোশন নিয়ে তারা কীভাবে পৃথিবীটাকে দেখছে, তারপর তাদের পয়েন্ট অফ ভিউ ওয়ার্স দেয়ার পেরেন্টস, তো সেইটা একটা ভালো ভাবনা। এই ধরনের ভাবনা যদি বাংলাতে আরও হয়, মানে ছবি বাংলাতে আরও হয়, এটা দেখা দেখি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে দাঁতের লড়াই আর কি। মানে ছোটোবেলায় আমরা ছোটোবেলায় এরকম একটা খাবার খেতাম, ট্রফি ওটাকে দাদা লেগে যেত, হ্যাঁ, খুব মিষ্টি ছিল, যে কারণে বাচ্চারা খুব খেত। তো সেই একটা অ্যাসোসিয়েশন আমাদের এটাকে আবার মনে করিয়ে দিল আর কি, যে একটা স্মৃতিকে কোথাও একটা মুশকে দেওয়া হলো। এবং আমরা দেখি বুঝতে পারছি যে এখানে আমি ছবিতে দেখি দেখলাম যে একটু সাবঅল্টার্ন ক্লাস আর কি, মানে খুব শহরে আপার ক্লাস এরকম নয় আর কি ক্যারেক্টার, তাদের নিয়ে তো আলোই ছবি হয়। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি বললেন? কোন ছবি প্রেজেন্ট করেছি, কারণ আমার ছবির কনসেপ্টটাই খুব ভালো লেগেছে, দাঁতের লড়াই নিয়ে। ছোটোবেলায় অনেক বাবার কাছে শুনেছি, আর মানে বাচ্চারা খেতে খুব ভালোবাসতো। তো এই ছবিটার অনেক কিছু আছে, অনেক সংগ্রাম আছে, অনেক কিছু আছে, অনেক শেডস আছে গল্পটায়। তো আমি চাইবো যে দর্শক একটু নতুনদেরকে নিয়ে একটা ছবি হচ্ছে 7 হর্সেস প্রোডাকশনে। তো আমি বলবো যে হলে গিয়ে দেখুক, ভালো লাগবে। এই বর্ষার মরশুমে একটু নিজেদের সময় বার করে হলে গিয়ে অবশ্যই দাঁতের লড়াই আমি চাই সবাই দেখুক। তুমি তো অলরেডি ছবিটা দেখেছো, হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো, ওই জন্যই আমার দারুণ, খুব ভালো অভিনয়রা, একদম নতুন কিন্তু এত সুন্দর অভিনয় করেছে। তো আমি অবশ্যই সাপোর্ট করছি ওদেরকে, আরও ইন ফিউচার ভালো ভালো কাজ করুক। আমার তরফ থেকে অনেক বেস্ট উইশেস। দর্শকদেরকে কি বলবে? এটাই বলবো যে যেটা বললাম আর কি, এই বর্ষার মৌসুম আনুষ্ঠানিক প্রিমিয়ার শোয়ের অনুষ্ঠানে শিল্পী, কলাকুশলী, পরিচালক মিলেমিশে একাকার, সবার অনুরোধ বাংলা ছবি দেখুন। এবার আমরা ছবির কিছু ক্লিপিংস দর্শকদের জন্য তুলে এনেছি, যে ছবি দেখলে আপনার মনের হতাশা কাটিয়ে দেবে। গল্প আছে। শিশির ঘুমিস তুই, লুকিয়ে কান্দিস তুই, খাসায় বন্দিরে, খাসার পাখি শুকনা পাইলে মন কান্দে রে। খুব ব্যথা করতেছে, এই লেবুগুলো নিয়ে একটা বড়ি দাও না গো। লেবু নিয়ে আমি কি করব? বড়ি দাও না। দেখ, বেশি ঘ্যান করিস নি। এই যাবি এখান থেকে? আর বাজবে না। তা দেখ। এই কুকু, এখানে কেলটা কোথায় নিয়ে গেছিস? না তো। সে তার নিত্য জুহাত, দেখো না সূর্য যেন নরম গরম, পের মিল যে কতটা, তবু কেন যুদ্ধ করের পরে মানানসইয়ের দরবারে ব্যতিক্রমী একাই ছিল আছে দিব্যি রবে আমাদের দাঁতের লড়াই। একটা খেতে দাও না। দাও না। হচ্ছে না, তোমরা কাজ করো বাবু, পারলে আজকেই শহরে নিয়ে যাও। এত নিপুণ অভিনয়
বাংলা ছবিতে অনেক দিন পর। সুতরাং হলে আসবেন, দর্শকদের কাছে জনরব মিডিয়ার আবেদন, বাংলা ছবি বাঁচলে আমাদের সংস্কৃতি বাঁচবে। অনেক রুজি রোজগার আছে একটা ছবি তৈরির সঙ্গে, অনেক মানুষের যোগাযোগ থাকে, সঙ্গীত পরিচালক, মিউজিশিয়ান, ক্যামেরার পিছনেও প্রচুর মানুষ থাকে। সুতরাং দাঁতের লড়াই মানে শুধু একটা ছবি নয়, বাংলা ছবি মানে আমাদের জীবন, আমাদের লড়াই। হলে গিয়ে দেখতে ভুলবেন না। বাংলা ছবিকে বাঁচানো মানে আমরা নিজেদেরকে বাঁচাচ্ছি, নিজেদের সংস্কৃতিকে বাঁচাচ্ছি। কত প্রতিভা যেন আর বিনষ্ট না হয়। আমাদের অনেক প্রতিভা লুকিয়ে আছে, তাকে খুঁজতে হবে, রাখতে হবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে।